বোনা টক যা খাওয়াবো আজ মিঠে গুড় নারকেল ময়দা দিয়ে বানাবো ভাপা পিঠে। ভাপা পিঠে বানানোর জন্য আমি ব্যবহার করব নারকেল আর সুজি। এই যে একসঙ্গে ভিজিয়ে রাখছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। দেবো ওর সঙ্গে 4টে এলাচ, ময়দা, চালের গুঁড়ো 1 বাটি, 200 গ্রাম গুড়, পরিমাণ মতন লবণ। উনুন ধরিয়ে দিচ্ছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে চালের গুঁড়োর পুরটা বানিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একসঙ্গে মিশিয়ে নেব চালের গুঁড়ো আর ময়দাটা, ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো আর ময়দা। হয়ে গেছে, নামিয়ে দেব। নামিয়ে দিচ্ছি, গুড়টা দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে। হালকা একটু জল দিয়ে দেবো। গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে নারকেল আর সুজিটা দিয়ে দেবো। আমাদের গুড় হয়ে গেছে, এবার নারকেল আর সুজিটা দিয়ে দেবো, এলাচটা দিয়ে দিচ্ছি। এই সুজি আর দিয়ে দিচ্ছি নারকেল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। একটুও জল থাকবে না, একদম পুরো শুকিয়ে নেব পুরটাকে। আমাদের পুর তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে বানাবো। ময়দা চালের গুঁড়োর ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার সব বানাবো। এই যে এরকম করে লেচি গুলো কেটে নেব। গোল গোল বাটি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে পুর ভরবো। এই যে পুর ভরছি, এবার মুখটারে বন্ধ করে দেব। কুলি পিঠের মতন বানিয়ে নিয়েছি, এবার একটু ডিজাইন করে দেব। এরকম করে বানিয়ে নেব সবগুলো। উনুন ধরিয়ে দিচ্ছি, জল ফুটে গেছে। ফুটো থালা বসিয়ে দিচ্ছি, এবার পিঠেও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পিঠেগুলো এক এক করে। 10 মিনিট ভাপিয়ে নেব। এই ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতন ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে পিঠেগুলো নামিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমার ভাপা পিঠে মনে হয় হয়ে গেছে। নামিয়ে দিচ্ছি থালা ধরে। ফুটো থালা হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছে ভাপা পিঠে। ফুলিয়া ঠাকুর মা জলি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। এই দেখো, ভাপা পিঠে বানাইছি, তাই খাচ্ছি। হম, তোমরাও বাড়িতে বানায় খাইও। খুব সুন্দর হয়েছে। আমরা লবি বাঙালি, যা পাই তাই খাই আর যা তাই দেখাই। যা খাই তাই দেখাই।